কাউকে যদি আমরা নেক কাজ করতে দেখি তাকে উদ্বুদ্ধ করবো যে ভাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আটটু পড়ো, সমস্যা নেই, আটটু করো, আমি দাঁড়িয়েছি, বসছি, কিন্তু আমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দেই। আহারে নামাজও হয়ে গেছে, আহারে এমন হয়েছে, কি হবে নামাজ পড়ে, কি হবে এইটা সেইটা করে, এগুলো বলা যাবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও ডাকছেন, নবীজি তো ডাকছেন আল্লাহর কথা দিয়ে, এবার আল্লাহ কিভাবে ডাকছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কোন দিকে? বলেন নাই যেদিকে টাকা পয়সা, যেদিকে ধন সম্পদ, যেদিকে অর্থ করি, যেদিকে কিছু একটা দেয়া হবে সেই দিকে না, বরং তোমরা দৌড়াও কোন দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যেই দিকে আল্লাহর ক্ষমা সেদিকে দৌড়াও। ওয়া জান্নাত, এবং যেখানে আছে জান্নাত, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেখানে আসমান এবং জমিন পরিব্যাপ্তি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, সেই জান্নাত, সেই ক্ষমার দিকে দৌড়ে আসো। সুবহানাল্লাহ। এই কথাটুকু কার? জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলছেন দৌড়াও জান্নাতের দিকে, দৌড়াও যেখানে ক্ষমা আছে। আপনাকে যখন বলা হয়েছে, জানানো হয়েছে আজকে রাত আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে সেই দিকেই দৌড়ানো উচিত ছিল, সেই দিকে আপনাকে অগ্রসর হওয়া দরকার ছিল, যে এই কাজটা করলে আপনাকে বেনিফিট হতে পারে, আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন, সেই দিকেই আমার দৌড়ানো উচিত ছিল। কিন্তু আমরা যেখানে টাকা, যেখানে পয়সা, যেখানে ধন দৌলত, যেখানে সম্পত্তি, আমরা সেই দিকেই দৌড়াই। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে তার উম্মতের সামনে, সাহাবায়ে আজমাইনদের সামনে এমন করে উপস্থাপন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপস্থাপন ভঙ্গি ছিল এমন, যেটা কোরআন থেকে তিনি বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। সূরা সাজদা 17 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে কথা বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জান্নাতের মধ্যে এমন কিছু আছে যেটা কেউ জানে না। কথা কি বোঝেন নাই? জান্নাতে এমন কিছু আছে আমরা কেউ কিন্তু জানি না। অর্থাৎ আল্লাহর নিজের ভাষ্য হলো জান্নাতে এমন কিছু রাখা আছে কেউ জানে না। আমরা জানি সেখানে আছে ফল ফলাদি, সেখানে আছে হুর গেলমান, সেখানে নাজ নেয়ামতে ভরপুর, কিন্তু কি আছে কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, নবী যেটা বর্ণনা করেছেন আল্লাহর কথা, যে মালা আইনুন রাআত, কোন চক্ষু, পৃথিবীর যত চক্ষু আছে, আমাদের আপনাদের আমাদের যত চক্ষু আছে, কোন চক্ষু এমন কিছুই দেখেনি পৃথিবীতে। ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কান কখনো শোনে নাই ওখানে নেয়ামতটা কেমন। ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোন অন্তর, কোন হৃদয় অনুধাবনও করতে পারে নাই, এমন এক নেয়ামত তিনি সেখানে রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি মনে করি জান্নাতের মধ্যে মনে হয় আপেল খাওয়াবে, এই যে বাজারে কমলা ওইটা মনে হয় খাওয়াবে, এই যে ডালিম মনে হয় খাওয়াবে, ওইটা মনে হয় খাওয়াবে, না, আপনি যেটা এখানে দেখেন মনে করেন এই ফল সেই ফল না। তাইলে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নবীকে দিয়ে বলাতেন না? আল্লাহ নিজেই তো বলেছেন সূরা সাজদার মধ্যে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে, কেউ সেটা জানেও না, টেরও করে না, আজ করতে পারে না, অনুধাবনও করতে পারে না। নবীজি বলেছেন মালা আইনুন রাত, কোন চক্ষু সেটা দেখে নাই। তার মানে আপনি আমি দেখেছি কি আপেল কমলা বেদানা, এই যা কিছু দেখেছি, এইটা যেটা আমি দেখেছি, তাহলে আল্লাহ বলছেন আমি দেখি নাই, তার মানে এইটা সেইটা না। কথা কি বোঝেন নাই? এইটা সেইটার মতো না। মালা আইনুন রাত, তাহলে এই কথা বলা হতো না। আপনি যদি মনে করেন কয়টা ডালিম আর আপেল দিবে, এইগুলো আমি খাই, এটা বলার সুযোগ আছে? আপনার ফল কি এমন হবে? না। জান্নাতের যে নেয়ামত, জান্নাতের যে ফল, এমনকি জাহান্নামে যে আগুনে প্রজ্বলিত করা হবে যারা শাস্তিপ্রাপ্ত অপরাধী, আপনি যদি মনে করেন ওই যে আগুন আমাকে ওইগুলা, না, এই আগুন সেই আগুন না। আপনার চুলায় যে আগুন জ্বলে, ব্রিক ফিলে যে আগুন জ্বলে, এই আগুন সেই আগুন না। সেটা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর আগুন, সেটা আল্লাহ প্রজ্বলিত করবেন, সেই আগুন। আপনার এই চিন্তার এই আগুন সেই আগুন না। ৭০,০০০ বার এটাকে প্রজ্বলিত করিয়ে নিভিয়ে তারপরে দেয়া হয়েছে এক অংশ, সেটা হলো আমাদের পৃথিবীর জমিনের আগুন। যে আগুন লেগে যাওয়ার পরে ফায়ার সার্ভিস ৮, ১০, ১৫, ২০ ইউনিট এসেও আগুন স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, এই ফাঁকে সব পুরে সরকার হয়ে যায়। ঠিক না কথা? এই আগুন সেই আগুন, অথচ আল্লাহ বলছেন ৭০,০০০ গুণ বেশি ওইটা। জাহান্নামে যে আগুন জ্বালানো হবে, তাহলে সেটার পরিস্থিতি কি? আমরা কি কেউ এমন আছি যে জাহান্নামের আগুন হুজুর কোনো ব্যাপার না, আমি পারবো, তাইলে আপনি যা ইচ্ছা তা করেন। যদি মনে করেন জাহান্নামের আগুনে জ্বলার সক্ষমতা আপনার আছে, আপনি অনেক কিছু পারেন, তাহলে আপনি নামাজ কালাম দরকার নেই, আপনি আপনার মতো চলেন, আপনি তো অনেক শক্তিশালী মানুষ, করেন। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন যে যেটা মানুষের থেকে আমি গোপন রেখেছি,
উখফি আল্লাহুম, তাদের থেকে গোপন রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যেই চক্ষু কখনো চিন্তা করেনি, দেখেনি, বোঝেনি, এমন থেকে আমি আড়াল করে রেখেছি। হাদিসে কুদসির মধ্যে আসছে মা লা আইনুন রাআত, কোনো চক্ষু সেগুলো কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণকুহর সেটা কখনো শোনেনি যে জান্নাতটা এমন। তার মানে আমি যতগুলো কথা বলি বা যত বক্তারা বলেছেন, যত মানুষ বলেছেন, ওই কথা কেউ বলতে পারেনি। তাইলে আল্লাহই কথা বলতেন না যে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেটা শোনে নাই। তার মানে আমি যেটা বলি এইটা কিন্তু ওইটা না, আমি বলতে পারি নাই। কোনো বক্তাও বলতে পারবে না, কেউ বলতে পারবে না। যদি কেউ বলতে পারতো তাহলে আল্লাহ চ্যালেঞ্জ করে এই কথা বলতেন না যে ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান সেটা শোনে নাই। তার মানে আপনার কান, আমার কান, আমরা যেগুলো শুনেছি এইটা জান্নাতের সেই বয়ান আমরা করতে পারিনি, শোনাতে পারিনি। সুবহানাল্লাহ পড়েন।